একজন নারী উদ্যোক্তা আসলে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি যে আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে একটু বলেন আর এটাই বলুন নারী। আসসালামু আলাইকুম। আজকে ছিল এখানে 3 দিন ব্যাপী একটা মেলার আয়োজন ছিল এবং আজকে 8ই মার্চ আমরা নারী দিবস উপলক্ষে কিছু নারীদেরকে সম্মাননা প্রদান করেছি। তো মেলা মূলত নারী উদ্যোক্তাদের নিয়েই, যে আপনারা ঘরে বসে না থেকে আসলে নারীরা সবাই এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে। সর্বোপরি আমি আজকে এটাই বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, আমরা নারীদের নিরাপত্তা চাই এবং আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে সর্বোচ্চ পরিসরে যারা আছেন তারা নারীদের নিরাপত্তাটা নিশ্চয়তা করবে। আপু, নারীদের নিরাপত্তার কথা বললেন, সারা দেশে নারীদের যে অবস্থাটা দুরবস্থা চলছে এখন, এই অবস্থাটা আসলে আমরা অনেক দিন পরে দেখতে পেলাম। আসলে এটা নারীদের কতটা আতঙ্কিত করে তুলছে? আতঙ্কিত তো হওয়াটা স্বাভাবিক। আসলে অ্যাডাল্ট যারা আছে তারা যতটা না মানে আতঙ্কিত আছে, আমরা আতঙ্কিত আছি আমাদের কন্যা সন্তানদের নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে। এখন কন্যা সন্তানদের নিরাপত্তাটা আমরা একজন অভিভাবক হিসেবে দাবি করছি। আর আতঙ্ক আমরা আমাদের সেফটি নিয়ে যতটা না চিন্তিত, আমরা চিন্তিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। আপু, আসলে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে থাকেন, অনেকেই আপনার দেখা দেখি নারী উদ্যোক্তা হয়েছেন, অনেকেই আবার আসতে চাচ্ছেন। আমি দেখেছি আপনি বেশ কয়েকটা সেক্টরে কাজ করেছেন। তো এই যাত্রাটা কেমন ছিল, কতটা কঠিন ছিল, এটা অনেকেই জানতে চায়, এটা যদি একটু বলবেন। আসলে অনেক সেক্টর বলতে গেলে আমি আছি ট্রেনিং সেক্টরে আছি, আমি নিজেও একজন বিউটি এক্সপার্ট এবং আমি ইভেন্ট অর্গানাইজার। বিভিন্ন বাংলাদেশে প্রথম অ্যাওয়ার্ড শো বিউটি সেক্টর নিয়ে আমি শুরু করেছি এবং এখনও পর্যন্ত লাস্ট অ্যাওয়ার্ড শো ছিল আমার বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এবং রিসেন্টলি আমি বাইফা অ্যাওয়ার্ড শোতে ডিরেক্টর বোর্ডে যুক্ত হয়েছি। এবং নারী উদ্যোক্তা এবং যারা আসতে চাচ্ছেন, আমি সবাইকে বলবো, আপনি যে পজিশনেই থাকেন না কেন, আপনার পজিশনে আপনি যে কাজটা ভালো জানেন, যে কাজটা করে আপনি মনে আনন্দ পান, সেটা নিয়ে এগিয়ে যান। সেটা হোক রান্না, সেটা হোক সেলাই, সেটা হোক আপনার বিউটি সেক্টরের কাজ, যে সেক্টরের কাজ হোক না কেন, আনন্দ নিয়ে করবেন, এগিয়ে যাবেন। আর এই পথ চলা আসলে এতটা সহজ হয় না, এটা প্রত্যেকটা নারী জানে। এক একজনের গল্প এক এক রকম। আমার গল্প অনেক রকম আছে, কিন্তু আমি এখন গল্পটা বলতে চাচ্ছি না। আমি মনে করি আমার আরও পথ যাইতে হবে এবং গল্প বলার সময় আরও আছে, এখনও পথ শেষ হয়নি, তাই এখন কিছু বলতে চাচ্ছি না। অনেকেই নারী উদ্যোক্তা হতে চায়, কিন্তু একটা সঠিক উপায় বা মাধ্যম পায় না। সেই সমস্ত নারীদের আপনি কি বলবেন? সঠিক উপায় বা মাধ্যম নিজেদের খুঁজে নিতে হবে। আপনার ওই যে বললাম, মন থেকে যেটা আপনার মনে হয় ভালো, এবং আপনি যদি মনে মনে কাউকে পছন্দ করেন যে ওই নারী উদ্যোক্তা বা তার পথ চলাটা আমার পছন্দ, অমুকের মতো আমি হতে পারলে ভালো লাগতো, আপনি যদি কাউকে আইডল মানেন, প্রয়োজনে তার শরণাপন্ন হন, তার থেকে পরামর্শ নেন। তার মতো হতে চাইলে তার পথের কিভাবে সে চলতে গেছে বা তার কি বাধা বিপত্তি ছিল, সে কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, তার থেকে অভিজ্ঞতার গল্প শুনুন, জানুন, তাকে যেটাকে বলা হয় যে আমরা অনুসরণ করে এগিয়ে যান। আর একটা কথা চলে আসে, যেটা অনেকেই বলে যে মূলধন তো আমার নেই, আমাকে কে টাকা দিবে, আমি কোথায় পাবো? তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? যে ব্যবসা করতে জানে সে মূলধন ছাড়াও ব্যবসা করতে জানে। আপনি যদি মূলধন ছাড়া ব্যবসা করতে জানেন, তাহলে মূলধন কিভাবে আনতে হবে, কিভাবে ওই টেকনিক আপনাকে বের করতে হবে। আপনার ইচ্ছা শক্তিটাই বড় কথা, কারণ আমরা অনেক আগে থেকেই জেনে আসছি ইচ্ছা থাকলেই উপায় হয়। আগে আপনার ইচ্ছা বের করেন, উপায় অটোমেটিক হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ।